12:01 ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রস্তুত র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী। শহীদ মিনার ঘিরে 15,000 পুলিশ থাকছে, আশপাশে সোয়াট, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটও, জানিয়েছেন ডিএমপি কমিশনার। রমজানের প্রথম শুক্রবারে বাড়ল মাছ মাংসের দাম। সোনালী মুরগি থেকে ইলিশ, ক্রেতাদের খরচ বেড়ে উদ্বেগের সৃষ্টি। গাজা শান্তি উদ্যোগে পাকিস্তানের সমর্থনে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ। ট্রাম্প নেতৃত্বাধীন বোর্ড অফ পিস বৈঠকে শাহবাজ শরীফ ও পাকিস্তানকে প্রশংসা। এবং লিপুর বিদায় নিশ্চিত, পরবর্তী প্রধান নির্বাচক নিয়ে বাশারের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি। আমন্ত্রণ দুপুর 3টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিনগত রাত 12:01 ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি। এদিকে দিবসটিকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি বলেন, তবুও আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত রয়েছে। শুক্রবার বেলা 11:20 দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, শহীদ মিনার কেন্দ্রিক সব ধরনের ব্যবস্থাই রেখেছি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে। বক্তব্যের শুরুতে মহান শহীদ দিবসে ভাষা শহীদ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা জীবিত আছেন। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে 15,000 পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ শেখ সাজ্জাদ আলী। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিবৃন্দ। এরপরই কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক। সর্বসাধারণের নিকট আমাদের বিনীত অনুরোধ, যথাযথ শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে আপনারা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। 20 ফেব্রুয়ারি 7 বছর আগে পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 71 জন নিহত হন। তৎকালীন রাতের ঘটনায় পরিবারের সদস্য হারানো মানুষদের স্মৃতি আজও দাঁড়িয়ে বেড়ায়। বিচার প্রক্রিয়া এখনও ব্যর্থ। 7 বছর পার হলেও মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আটকে আছে। 2019 সালে রাত 10:30টার দিকে ওয়াহেদ ম্যানশন থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে ছিল রাসায়নিক, প্লাস্টিক ও প্রসাধন সামগ্রীর গুদাম। তীব্র যানজটের কারণে মানুষ দ্রুত উদ্ধার হতে পারে।
পারেননি। ফায়ার সার্ভিসের 37টি ইউনিট 14 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে এলাকা শ্মশানে পরিণত হয়। পুলিশ 49টি আলামত সংগ্রহ করে। সিআইডি পরীক্ষায় সুগন্ধি ও রাসায়নিক দ্রব্য থেকে উচ্চ মাত্রার দাহ্য বস্তু পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান আগুনে ক্যানগুলো বিস্ফোরিত হচ্ছিল। নিহতদের পরিবার অভিযোগ করেন সরকারিভাবে দেওয়া 30 কোটি টাকা সহায়তা তাদের পৌঁছায়নি। প্রতি বছর তারা দোয়া মাহফিলের মাধ্যমে স্মরণ করেন এই বিভীষিকাময় রাতকে। রমজানের প্রথম শুক্রবার, ছুটির দিন এবং ইফতারের বিশেষ চাহিদার কারণে রাজধানীর বিভিন্ন বাজারে মাছ ও মাংসের দাম বেড়েছে। সোনালী মুরগির কেজি দামে আগের সপ্তাহের 270 থেকে 280 টাকা থেকে বেড়ে এখন 300 থেকে 340 টাকা। ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকা, লাল লেয়ার মুরগি 330 এবং দেশি মুরগি 750 টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম 800 থেকে 850 টাকা, খাসির মাংস অপরিবর্তিত 1200 টাকা কেজিতে। মাঝারি আকারের রুই 350 থেকে 420, কাতলা 380 থেকে 450 এবং পাঙ্গাস 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের দাম আকার ভেদে 1200 থেকে 2500 টাকা, চিংড়ি 800 থেকে 1200 টাকা। বাজারে ক্রেতারা খরচ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন। রামপুরা বেসরকারি চাকরিজীবী মাহবুব আলম বলেন, গত সপ্তাহের মতো রুই মাছ এখন 400 টাকার ওপরে। বিক্রেতারা চাহিদা ও মৌসুমিক কারণে দাম বেড়ে যাওয়াকে স্বাভাবিক বলছেন। ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল, প্রতি ডজন 110 টাকায় বিক্রি হচ্ছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপোষ নেই। শুক্রবার রাজশাহী সার্কিট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ 46 বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা পুরো রাজশাহীবাসীর সম্মানের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং সবার ভালোবাসা ও সমর্থনের ফল। তিনি বলেন, প্রায় 20 বছর পর রাজশাহীর জন্য নতুনভাবে পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। এ সময় নিজের দায়িত্ব গ্রহণের পরপর বড় কোনো পরিকল্পনা ঘোষণা না করলেও শিগগির রাজশাহীর উন্নয়নের সুস্পষ্ট কর্ম পরিকল্পনা তুলে ধরেন তিনি। বর্তমান মাননীয় প্রাইম মিনিস্টার সেই পথ ধরে সততা এবং কঠোর পরিশ্রম, জনগণের ভাগ্যের পরিবর্তন এবং সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করাতে আমরা সবাই কাজ করছি। আমি তো কেবল দায়িত্ব নিয়েছি, তাই না? এখন আগেবারে কিছু হ্যাঁ, এই মতের সম্বন্ধে মিডিয়ায় দেখছি খুব অনিয়ম দুর্নীতি। অ্যান্ড ইউ নো মাই বিগ ব্রাদার হেয়ার, দ্য ফর্মার ল্যান্ড মিনিস্টার মিস্টার কবির হোসেন, আমি কিছু তো শিখেছি। আই নো সামথিং। আমি বড় কিছু শেখার চেষ্টা করছি, তবে কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি। তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরা চেষ্টা করছি সেই পথে। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনায় সমর্থন এবং বোর্ড অফ পিসে যোগ দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের ছবি শেয়ার করে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। রুবিও বলেন, বৈঠকে গাজার শান্তি পরিকল্পনায় পাকিস্তানের সমর্থন, কৌশলগত সম্পর্ক, গুরুত্বপূর্ণ খনিজ উন্নয়ন ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। জবাবে ইসহাক দার জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক পাকিস্তান মূল্যায়ন করে এবং শান্তি, সন্ত্রাস বিরোধী সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটনের ট্রাম্প নেতৃত্বাধীন বোর্ড অফ পিসের উদ্বোধনী বৈঠকে শাহবাজ সহ বিভিন্ন দেশের নেতারা অংশ নেন। শাহবাজ বলেন, গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠা একটি যৌথ লক্ষ্য এবং এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারা বলেন, বৈঠকে পাকিস্তান অসাধারণ সম্মান পেয়েছে, যা দেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। He made a big mistake. He took it out of classified information. No, I don't have an opinion on it. I never talk about it. সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। গাজী আশরাফ হোসেন লিপুর বিদায় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেটে দলের প্রধান নির্বাচকের পদটি এখন পরিবর্তনের অপেক্ষায়। শূন্য হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ চেয়ারে অভিজ্ঞ হাবিবুল বাশার সুমনকে ফিরিয়ে আনতে চায় বিসিবি। তবে বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি সুমন, বরং নিজের বর্তমান ব্যস্ততা গুছিয়ে নিতে এক সপ্তাহের সময় চেয়েছেন তিনি। ফলে পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে তার প্রত্যাবর্তনের বিষয়টি এখন ঝুলে আছে। নির্বাচক প্যানেলের প্রধান হওয়ার প্রস্তাব পেলেও হাবিবুল বাশার বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট ও চলমান বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে নিজের ব্যস্ততাকে প্রাধান্য দিচ্ছেন। সিদ্ধান্তের জন্য সময় নেওয়ার বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে নিয়ে এখন মন্তব্য করতে চাচ্ছি না। আলাপ আলোচনা হয়েছে, কিন্তু আপাতত অন্য কাজে ব্যস্ত আছি। সপ্তাহখানেক পর এটা নিয়ে বলতে পারবো। আমি সময় নিয়েছি কারণ আমার তো এটা চলমান কাজ চলতেছে, এটা নিয়ে আমি ব্যস্ত আছি। বিসিবি টুর্নামেন্ট চলছে, তো এটা শেষ করে আলাপ করব। 2016 থেকে টানা 8 বছর নির্বাচক হিসেবে কাজ করা বাশারের অভিজ্ঞতাকেই এই মুহূর্তে সেরা সমাধান হিসেবে দেখছে বোর্ড। গত 5 ফেব্রুয়ারি বিসিবিকে দেওয়া এক চিঠিতে লিপু জানিয়েছিলেন, আগামী 28 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার পর এই পদে আর থাকতে আগ্রহী নন তিনি। 2024 সালের ফেব্রুয়ারিতে 2 বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া লিপুর এমন অনমনীয় অবস্থানের কারণে বিসিবি বিকল্প হিসেবে বাশারের দিকে ঝুঁকেছে। এখন কেবল অপেক্ষা সপ্তাহ খানেক পর বাশার তার বর্তমান কাজ গুছিয়ে পুনরায় নির্বাচক প্যানেলে ফেরার গ্রিন সিগন্যাল দেন কিনা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বারোটা 1 মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রস্তুত র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনী। শহীদ মিনারে ঘিরে 15,000 পুলিশ থাকছে, আশপাশে সোয়াট, ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিটও, জানিয়েছেন ডিএমপি কমিশনার। রমজানের প্রথম শুক্রবারে বাড়ল মাছ ও মাংসের দাম। সোনালী মুরগি থেকে ইলিশ ক্রেতাদের খরচ বেড়ে উদ্বিগ্নের সৃষ্টি। গাজা শান্তি উদ্যোগে পাকিস্তানের সমর্থনে যুক্তরাষ্ট্রের ধন্যবাদ। ট্রাম্প নেতৃত্বাধীন বোর্ড অফ পিস বৈঠকে শাহবাজ শরীফ ও পাকিস্তানকে প্রশংসা। এবং লিপুর বিদায় নিশ্চিত, পরবর্তী প্রধান নির্বাচক নিয়ে বাশারের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।